নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে করব বাঁধাকপির মহারানি। তো বাঁধাকপির মহারানি করার জন্য এই যে বাঁধাকপিগুলোকে এরকম সাইজের ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে সুতো দিয়ে কিন্তু বেঁধে নিয়েছি। যেহেতু এটা সেদ্ধ করব, তো বেঁধে না নিলে এটা খুলে যেতে পারে, তো এরকমভাবে বেঁধে নিতে হবে। আর এই বাঁধাকপির মহারানি করার জন্য আমার যে যে উপকরণ লাগবে, এখানে রয়েছে 1 চামচ চাল মগজ আর 1 চামচ পোস্ত আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এখানেও রয়েছে কাজু বাদামের পেস্ট, রয়েছে 1 কাপ গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি। দুধের পরিবর্তে চাইলে দই দিয়েও এটা করা যায়। আর আছে এখানে টমেটোর পেস্ট, আছে ধনেপাতা কুচি, আদার পেস্ট, আছে মটরশুঁটি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে এখানে, আছে হিং, আর লাগবে গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, আছে পাঁচফোড়ন, চিনি, লঙ্কা কুচি, কস্তুরি মেথি, আর আছে এখানে গোটা জিরে আর ফোড়ন হিসাবে একটা তেজপাতা, আর আছে 2টো শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি। তো বাঁধাকপির মহারানি করার জন্য আমি প্রথমেই বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য জলে একটু লবণ আর হলুদ দিয়ে নেব। আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ পদ্ধতিতে এই বাঁধাকপির মহারানিটা করব। তো যারা নিরামিষ হিসাবে ভোগ লাগায় ঠাকুরের, তারাও কিন্তু এটা ঠাকুরের কাজে ভোগ হিসাবে লাগাতে পারবে। তো জলটা ফুটতে শুরু করেছে, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ করব না, 5 মিনিট মতো আমি একটু ফুটিয়ে জলটা ঝরিয়ে নেব। তো কপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে 50%, আমি জলটাও ঝরিয়ে নিয়েছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন সেদ্ধ করা বাঁধাকপিগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। তো কপিগুলো আমি হালকা করে ফ্রাই করে তুলে নিয়েছি। আর ওই তেলের ভিতর আরও কিছুটা তেল অ্যাড করেছি। এখন ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব কিছুটা পাঁচফোড়ন, গোটা জিরে, আর দেব লঙ্কা কুচি, আর দেব কিছুটা আদার পেস্ট, মটরশুঁটি, তো একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দেবো টমেটোর পেস্ট, আর এখন দেব সামান্য পরিমাণ হিং, আর দেব কিছুটা কস্তুরি মেথি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে কষিয়ে নেব। তো আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আর এখন দেবো কাজু বাদামের পেস্ট, আর কিছুটা চিনি দেব, আর এখন দেব দুধ, 1 কাপ মতো দুধ আমি গুলে রেখেছিলাম। আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো সব কিছু দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন কিছুটা জল অ্যাড করব। তো জলটা দেওয়ার পরে ফুটতে শুরু করেছে। আর এখন আমি ফ্রাই করে রাখা কপিগুলোও দিয়ে দেব। ফুটতে শুরু করেছে, আর এখন কিছুটা ঢেকে রাখতে হবে কিছুটা সময়। তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তো আমি প্রায় 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো হয়ে এসেছে। আর এখন দেব পরিমাণ মতো লবণ, আর দেব পোস্ত আর চালমগজের যে পেস্টটা আমি করেছিলাম সেটা। তো চালমগজ আর পোস্তর পেস্ট দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন আমি সার্ভ করার জন্য নামিয়ে নেব। তো দেখো আমি সার্ভ করার জন্য নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো বাঁধাকপির মহারানি আমার সার্ভ করার জন্য পুরোপুরি রেডি।
সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই রেসিপি। এটি কিন্তু ঠাকুরের কাজে ভোগ হিসাবেও লাগানো যেতে পারে। এছাড়া নিরামিষভোজীদের জন্য কিন্তু একটু দারুণ স্বাদের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ভালো লাগলে লাইক কমেন্টস করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।